একসময় সাংবাদিকদের জন্য মৃত্যুপুরী ছিল খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চল। এক পরিসংখ্যানে দেখা যায় ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত দেশে ৪৮ জন সাংবাদিক সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ১৩ সাংবাদিকই দক্ষিণাঞ্চলের। সাম্প্রতিক সময়ে খুলনা বিভাগের ৩ জেলায় পেশাগত দায়িত্ব পালনকালে টেলিভিশনে কর্মরত ৪ জন সাংবাদিক ও ক্যামেরা পার্সন হামলার শিকার হয়েছেন। ফলে সাংবাদিকদের মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। বুধবার যশোরের ঝিকরগাছায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির যশোর প্রতিনিধি ও ক্যামেরা পার্সন হামলার শিকার হন। ভাঙচুর করা হয় ক্যামেরা। অপরদিকে নড়াইলে আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্তদের ভিডিও ও সংবাদ সংগ্রহ করার সময় পুলিশের সামনে আসামি ও তাদের স্বজনদের হামলার মুখে পড়েন সময় টিভির প্রতিনিধি। ঝিনাইদহের শৈলকুপায় গাজী টিভির সিনিয়র নিউজরুম এডিটর জমি দখলের চেষ্টার অভিযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। যখন আমরা মকবুল হোসেনের বাড়ির সামনে তথ্য নিয়ে আসতে যখন যাই, তখন হঠাৎ করে তার বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথে প্রান্ত নেতৃত্বে কিছু সন্ত্রাসী এসে এলো পাথারি আমাদেরকে মারপিট ক্যামেরা ছিল সেটি ভাঙচুর করেছে। জেল হাজতে নেওয়া হচ্ছিল, তখন পুলিশ বেষ্টনী বেশ করে আসলে সেই আসামিরা ক্ষিপ্ত হয়ে আমার ক্যামেরা দেখে আমার উপরে হামলা চালায়। কোর্টের মামলা আছে, এই মামলা কেন করেছি এই কারণে আজকে তারা আমার মারধর করেছে। মারধর করে আমি পড়ে যাই, এরপরে আমি বলতে পারি না। খুলনা বিভাগে গত ২৮ বছরে ১৩ জন সাংবাদিক সন্ত্রাসীদের গুলি ও বোমায় প্রাণ হারিয়েছেন। অধিকাংশ ঘটনা ঘটেছে প্রকাশ্যে। এর মধ্যে খুলনায় ৬ জন, যশোরে ৩ জন, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ১ জন করে নিহত হন। নিহতের তালিকায় রয়েছেন ৪ জন সম্পাদকও। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি বলে জানান সাংবাদিক নেতারা। অবস্থার পরিবর্তন হওয়া দরকার। এর আগে খুলনার একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক একরামুল কবির তিনি আক্রান্ত হয়েছেন। এই বিষয়গুলো সরকারকে খুব কঠোর হস্তে দমন করা দরকার বলে আমি মনে করি। গেল ১১ নভেম্বর খুলনার দৌলতপুরের দেয়ানায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি একরামুল কবির চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এর সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি বলে মনে করেন সাংবাদিক নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।